নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো লাউ চিংড়ি আর বানাবো চিংড়ি ভর্তা। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি কচি লাউটা একদম আলু ভাজার মতন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, এটা দুভাগ করে নেব। চিংড়ি মাছটা ভর্তার জন্য অর্ধেকটা রেখে দেবো, আর অর্ধেকটা আমি লাউ চিংড়ি করব। তো প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ। তারপর আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ যখন এনেছে তো ভাবলাম ভর্তাটাও একটু করে নিই, অনেক দিন খাওয়া হয়নি। তো ওই জন্য আমি অর্ধেকটা সরিয়ে রেখে দিলাম। ভর্তাটাও খুব সুন্দর লাগে, দুর্দান্ত খেতে একদম। তো দেখুন, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা তুলে নেব প্লেটের মধ্যে। তো মাছগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এদিকে মশলাটা করে নেব। তো এই তেলের মধ্যে আমি আরও সর্ষের তেল দিয়ে দেবো একটু। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তাকে আমি এদিকে পেঁয়াজগুলো ভাজা হোক, আমি একটা মশলা রেডি করে নেব। তো আমি এদিকে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা 2 চামচ মতো নিয়েছি। আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ জিরের গুঁড়ো। তারপর এটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। গুলিয়ে এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটা অ্যাড করব। তো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, যেন তলায় ধরে না যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তারপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাউগুলো। লাউটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, যেন খুব মশলাটা পুরো গায়ে গায়ে লেগে যায়। তারপর দেখুন, ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষতে থাকবো এটাকে, যেন লাউগুলো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। তারপর আমি সেদ্ধ আলু ইউজ করেছি এখানে। আপনারা কাঁচা আলু দিতে চাইলে লাউটার সঙ্গেই দিতে পারেন। তো আমি সেদ্ধ আলু দিয়েছি যেহেতু, তো সেদ্ধ আলু সেদ্ধ করবার কোনো দরকার নেই আর আগে থেকে। তো সেদ্ধ আলু আর চিংড়ি একসঙ্গে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি। তো এবার হয়ে গেছে লাউটা সেদ্ধ। আর ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে দিলাম। তো হয়ে গেল লাউ চিংড়ি রেডি। তো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করে দেবেন। আর আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভর্তাটা দেখায়। ভর্তাটা আমি এখানে সর্ষের তেলে একদম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একদম ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওটার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর চিংড়ি মাছগুলো, আর অল্প একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। যতক্ষণ না এটা ঠান্ডা হবে ততক্ষণ পেস্ট করা যাবে না। তো ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা পেস্ট হয়ে গেলেই তৈরি চিংড়ি মাছের ভর্তা। কেমন লাগলো?